জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাঁ চ্যাপ্টার 4 সেট। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ইনকাম ট্যাক্সের নতুন নিয়োগ 2023-2024 সেশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। যেখানে বেতনের পরিমাণ রয়েছে 44,900 টাকা পার মান্থ স্যালারি পাবে। এখানে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। তোমরা যারা এলিজিবল তারা তো প্রত্যেকেই আবেদন করতে পারবে। এই ভিডিওতে আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অনস্ক্রিন প্রত্যেকের বুঝে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দেবো কোন কোন পদে নিয়োগ করা আছে। এবং যারা মাধ্যমিক পাস করছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো পুরোপুরি অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে টোটাল 4 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে হচ্ছে ইনকাম ট্যাক্স, তোমাদের দেখতে হচ্ছে ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স। এখানে তোমাদের বেতন লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হচ্ছে। যেখানে 44,900 থেকে 1,42,400 টাকা স্যালারি পাচ্ছ। যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদেরকে লেভেল 4 স্যালারি রয়েছে 25,500 থেকে 81,100 টাকা স্যালারি পাবে। আর যারা স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে আবেদন করবে তাদেরকে লেভেল 2 এর স্যালারি রয়েছে। যেখানে 25,500 থেকে 81,100 টাকা স্যালারি রয়েছে। যারা এমটিএস পদে আবেদন করবে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ তাদের ক্ষেত্রে লেভেল 1 এর স্যালারি রয়েছে। যেখানে 18,000 থেকে স্টার্ট 56,900 টাকা স্যালারি পাবে। একটা ভালো সংখ্যক শূন্য পদে নিয়োগ করাচ্ছে। তোমরা যদি চাও তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে কোনো রকম শারীরিক মাপজোক লাগবে না, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এখানে কোনো তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। তোমরা যদি চাও তাহলে এখানে আবেদন করতে পারবে। তোমরা এখানে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে। যেখানে এজ লিমিট ক্যালকুলেট করা হবে। এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ 18 থেকে, যাদের বয়স 18 থেকে তোমার 30-এর মধ্যে অথবা 27-এর মধ্যে অথবা 25-এর মধ্যে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। প্রত্যেকেই সরকারিভাবে বয়সের তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা উল্লেখ করা রয়েছে। যারা দেখতে পাচ্ছ এখানে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, উল্লেখ করা রয়েছে। আর যারা অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স পদে আবেদন করতে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট অথবা স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে আবেদন করবে তাদেরকে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হবে। যারা এমটিএস পদে আবেদন করবে মাল্টিটাস্কিং স্টাফ তাদেরকে 18 থেকে 25-এর মধ্যে বয়স থাকতে হবে। পুরোপুরি সরকারিভাবে প্রত্যেকে বয়সের ছাড় পেয়ে যাবে। যারা এসসি এসটি প্রার্থী তারা প্রত্যেকে বয়সের ক্ষেত্রে ছাড় পাচ্ছে, 5 বছরের তোমরা ছাড় পাচ্ছ। আর যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। তোমরা চাও এখানে তোমরা আবেদন করতে পারো। পুরোপুরি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। হিউজ মানের স্যালারিতে একটা নিয়োগ করাচ্ছে। তোমরা যারা এলিজিবল তারা পুরোপুরিভাবে আবেদন করতে পারবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা এমটিএস পদে আবেদন করে মাল্টিটাস্কিং স্টাফ তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে কোনো কিছুর অভিজ্ঞতার কোনো প্রয়োজন পড়ছে না, তো শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকতে হবে। যে কোনো শাখা থেকে কোনো রকম পার্সেন্টেজেরও প্রয়োজন পড়ছে না, তাহলে পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারছো। তারপরে এখানে অন স্ক্রিন দেখে নেবো স্টেনোগ্রাফার গ্রেড 2 এই পদের ক্ষেত্রে তোমাদের দেখছি যে 12 পাস যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারছো। আর এখানে প্রত্যেকেই আবেদন কিন্তু করতে পারবে, মেল ফিমেল প্রত্যেকেই। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এই যে 4 ধরনের পোস্ট রয়েছে, 4 ধরনের পোস্টের ক্ষেত্রে মেল আর ফিমেল আবেদন কিন্তু করতে পারছো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে আবেদন করবে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে, তাহলে আবেদন করতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে 50টি ওয়ার্ড কিন্তু পার মিনিট তোমাদের সময় দেওয়া হবে। যারা ইংলিশে টাইপিং করবে পার মিনিট তোমরা 50টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে। আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে তোমাদের উল্লেখ করা হয়েছে 65টি ওয়ার্ড পার মিনিট তোমরা সময় পেয়ে যাবে। প্রত্যেকের ক্ষেত্রে একটা ভালো সময়, হিউজ পরিমাণের সময়তে নিয়োগ করা আছে। এখানে দেখতে পাচ্ছ তারপর ডিসক্রিপ্ট টাইপ ফর হবে, যেখানে 10 মিনিটে তোমাদের ইংলিশ ওয়ার্ড টাইপিং করতে হবে। তারপর একটা শর্ট হ্যান্ডে যেটাকে টাইপিং বলা হয়। আরেকটা স্পিড থাকছে তোমাদের হিন্দিতে তোমাদের 80টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে। তোমরা যারা ইলিজিবল তারা পুরোপুরিভাবে আবেদন করতে পারবে। তারপর অন স্ক্রিন দেখে দিচ্ছি এখানে যারা আবেদন করবে ইনকাম ট্যাক্স, তোমরা দেখতে পাবে ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স পদে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারছো। অর্থাৎ যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করছো, কোনো কিছুর অভিজ্ঞতা কোনো প্রয়োজন পড়ছে না। কোনো এখানে বলে রাখছি এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা হচ্ছে না, এখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না। যাদের সর্বোচ্চ নাম্বার রয়েছে গ্র্যাজুয়েশন পাস করছো তাহলে এখানে আবেদন করো। যেখানে গ্র্যাজুয়েশন পাস শুধু চাওয়া হয়েছে তাহলে আবেদন করতে পারছো। আর এখানে কোনো রকম তোমাদের অভিজ্ঞতা
অভিজ্ঞতার প্রয়োজন পড়ছে না। যারা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি কিন্তু চাওয়া হয়েছে, তার সাথে সাথে তোমাদের টাইপিং যে স্পিড দেখতে পাচ্ছ, ডাটা এন্ট্রি স্পিড, যেখানে 8000 কিওয়ার্ড তোমাদের ডিসক্রিপ্ট টাইপ পার হাওয়ার ঘন্টা, যেখানে তোমাদের সময় দেওয়া থাকছে, যেখানে পার মিনিট তোমাদের সময় থাকছে, যেখানে 8000 ওয়ার্ড থাকবে, যেখানে পার মিনিট তুমি সময় পেয়ে যাবে। এর মধ্যে ডিসক্রিপ্ট টাইপের তোমাদের কিন্তু টাইপিং করতে হবে। তোমরা যারা ইলিজিবল তারা এখানে তোমরা আবেদন করতে পারো। এই 4 ধরনের পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারাও আবেদন করতে পারছো। এখানে 10 পাস আর উচ্চ মাধ্যমিক পাস যারা করছো তারাও আবেদন করতে পারছো। তার সাথে সাথে যারা বিএ পাস করছো অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস তারাও আবেদন করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে জব ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এখানে ভালো একটা সংখ্যক শূন্য পদে নিয়োগ করাচ্ছে। যারা এলিজিবল তারা পুরোপুরিভাবে আবেদন করতে পারো। সরাসরি দেখে নেব এখানে তোমরা কীভাবে আবেদন করবে সেটি অন স্ক্রিন দেখে দিচ্ছি। এটা হলো পুরোপুরি অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট ফর্মটি ফিল করতে হবে। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট ফর্মটি ফিল করে আবেদন করতে হবে। যেখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ 16/1/2024, পুরোপুরি আবেদন শেষ। 16 তারিখে তোমাদের আবেদন কিন্তু শেষ হয়ে যাবে। 16/1/2024 মধ্যে পুরো আবেদন করার চেষ্টা করবে। এর মধ্যে তোমাদের আবেদন শেষ হয়ে যাচ্ছে, যেখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। আর এই অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছিল তোমাদের কিন্তু 12 তারিখ, ডিসেম্বর মাসের 12 তারিখে এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে। ভিডিওর নিচে দেখো পুরোপুরিভাবে অ্যাপ্লাই লিঙ্ক একবার ডাইরেক্ট ওপেন হয়ে যাবে, রেজিস্ট্রেশনের পেজ খুলবে। এবং তোমরা যদি চাও যে অফিসিয়াল নোটিশটি নিতে চাইলে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও নিচে দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখান থেকে তোমরা চাইলে আবেদন ওখান থেকেও তোমরা করতে পারবে। এখানে তোমরা বলে রাখি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া রয়েছে তারা যুক্ত হয়ে যাও। না হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাই সার্চ করো 1.9K সাবস্ক্রাইবার হচ্ছে হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি লিখে, বর্ডার ফোর্স একাডেমি লিখে সার্চ করো। সেখানে তোমরা পেয়ে যাবে 1.9K সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকের বোঝা গেছে। সরাসরি তারপর দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের ডকুমেন্টস কী কী চাওয়া হয়েছে সিলেকশন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। যারা এখানে সিলেকশন পাবে তাদের ক্যান্ডিডেট কী কী তোমাদের চাওয়া হয়েছে সেখানে দেখে নাও। এখানে প্রথমত তোমাদের উল্লেখ করা রয়েছে যারা মাধ্যমিক পাস করবে, ম্যাট্রিক পাস, তাদের এসএসসি মানে এনসিসি, যারা এসএসসি এন সার্টিফিকেট তোমাদের সার্টিফিকেট রয়েছে তাদের লাগবে। অথবা তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট চাওয়া হয়েছে, যেখানে স্পোর্টসম্যান এবং তোমাদের গেমার তোমাদের সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের লাগবে। এখানে যারা এখানে বলে রাখি ভিডিওটি দেখো তাহলে সম্পূর্ণ ডাটা ক্লিয়ার করে দেবো। এখানে দেখো তোমাদের সার্টিফিকেট তোমাদের অবশ্যই লাগবে। এসসি এসটি কোন কাজ থেকে বিলং করছো তোমাদের সেই সার্টিফিকেট লাগবে। তোমাদের এনওসি তোমাদের ফর্ম যদি থাকে সার্টিফিকেট তাহলে অবশ্যই লাগবে। গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট লাগবে। এবং আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তোমাদের থাকতে হবে। যেখানে ইস্যু ডেট প্রুফ, তোমাদের ইস্যু ডেট প্রুফ হিসাবে তোমার থাকতে হবে। তোমার প্যান কার্ড চুজ করতে হবে, প্যান কার্ড গেলে এখানে কিন্তু হয়ে যাবে ইস্যু ডেট প্রুফ হিসাবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমাদের দেখে দিচ্ছি এখানে যেটা নিয়োগ করাবে। এখানে দেখতে পাচ্ছ যা ফার্স্ট হবে, এখানে ফার্স্ট হবে তাদের ক্ষেত্রে 30 নাম্বার থাকছে, সেকেন্ড হলে 25 নাম্বার থাকবে, যেখানে থার্ড হলে 22 নাম্বার থাকছে, যেখানে 4 হলে 20 নম্বর থাকবে, যেখানে 5 হলে 18 নম্বর থাকছে, আর 6 হলে 16 নাম্বার থাকছে। এভাবে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের ফাইনাল মেরিট লিস্টে নাম থাকবে তাদের সর্বোচ্চ চাকরি হয়ে যাবে। এখানে সর্বোচ্চ তাদের কিন্তু চাকরি কিন্তু হয়ে যাচ্ছে। এটা নিয়োগ তাহলে কীভাবে করাচ্ছে এটা তোমাদের দেখে দিলাম। এই নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু নাম নিয়োগটি করাচ্ছে। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কীভাবে নিয়োগটি করাচ্ছে সেটা দেখে দিচ্ছি। যারা গেমার্স বা স্পোর্টসম্যান যাদের খেলাধুলার সার্টিফিকেট রয়েছে অথবা গেমের সার্টিফিকেট রয়েছে তারা এখানে পুরোপুরি আবেদন কিন্তু করতে পারবে এবং চাকরি করতে পারবে। এখানে পুরোপুরি রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এখানে দেখছো যারা বাস্কেটবল তোমাদের যদি খেলার সার্টিফিকেট থাকে এখানে তোমাদের 4টা ভ্যাকান্সি রয়েছে। তোমাদের ভলিবল এখানে তোমাদের 4টি ভ্যাকান্সি রয়েছে। এইভাবে নিয়োগ করাচ্ছে। 4টি বল তোমাদের যদি বাস্কেটবলে খেলা হয়, খেলা হওয়া তোমাদের র্যাঙ্কিং নাম্বার কত, যদি র্যাঙ্কিং নাম্বার হাই থাকে সেই হিসাবে তোমাদের তুমি ফার্স্ট পাচ্ছ। এখানে তোমাদের 25 থাকছে, 30 থাকছে। ফার্স্ট যারা করবে র্যাঙ্কিং নাম্বার 30-30-এ তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হয়ে যাবে। ওখানে তোমাদের সরাসরি চাকরি হয়ে যাবে। এখানে যেহেতু কোনো রকম পরীক্ষা, কোনো রকম শারীরিক মাপযোগ লাগছে না। প্লাস পয়েন্ট প্রত্যেকের ক্ষেত্রে। তোমরা দেখছো ক্রিকেট যদি খেলতে ক্রিকেট একটা সার্টিফিকেট দেয়, খেলাধুলার সার্টিফিকেট বা গেমসের সার্টিফিকেট পাও। সেই গেমসের সার্টিফিকেট থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারছো। এইভাবে তোমাদের কাবাডি রয়েছে, প্রত্যেকটা তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। তোমাদের বক্সিং, তুমি যে খেলার সাথে যুক্ত সেই খেলার সার্টিফিকেট তোমার যদি থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো। এখানে কোনো রকম যেহেতু পরীক্ষা দিতে হচ্ছে না, প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট থাকছে। তোমরা যারা এলিজিবল তারা তোমরা আবেদন করতে পারো।
এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা যেখানে তোমাদের বলে রাখি, এখানে তোমাদের বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ যারা ওবিসি ক্যান্ডিডেট, আর যারা এসসি এসটি শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 10 বছরের ছাড় থাকছে, হিউজ পরিমাণের বয়সের ছাড় থাকছে। যারা তোমরা আবেদন করতে হবে, তোমরা ইনকাম ট্যাক্স পদে আবেদন করতে সাব ইন্সপেক্টর পদে, তোমাদের বয়সের কত 30। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বয়স কত ক্যালকুলেট করা হয়েছিল 30। এখানে 18 থেকে 30-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারছো। যারা এসসি এসটি প্রার্থী তারা এখন 10 বছরের বয়সের ছাড় পাচ্ছ, আর ওবিসি প্রার্থী হলে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে তোমাদের হিউজ পরিমাণে বয়সের কোনো ছাড় দেওয়া রয়েছে, তোমরা চাও এখানে আবেদন করতে পারো। প্রত্যেকটা পদের ক্ষেত্রে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। আর এটুকু বলে রাখি, যারা এমটিএস পদে আবেদন করবে শুধুমাত্র 10 পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারছো। এখানে কোনো রকম তোমাদের কোনো সার্টিফিকেট, তোমাদের খেলাধুলা কোনো সার্টিফিকেটের কিন্তু আশা করি প্রয়োজন পড়বে না। এখানে তোমাদের কোনো এমটিএস পদের ক্ষেত্রে কোনো তোমাদের সার্টিফিকেটের প্রয়োজন পড়ছে, তোমরা চাও তাহলে আবেদন করতে পারো। যেখানে আবেদনের শেষ তারিখ তোমাদের দেখে দিচ্ছি 16 তারিখ। 16 তারিখ পুরোপুরিভাবে লাস্ট ডেট। এখানে তোমাদের পুরোপুরিভাবে আবেদন করার চেষ্টা করবে। প্রত্যেকের বোঝা গেছে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাও। নোটিশটি ওখানে দেওয়া রয়েছে, অথবা ভিডিওর নিচে পুরোপুরি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে পুরোপুরিভাবে তোমরা যুক্ত হয়ে তোমরা ওখান থেকে অনলাইনে আবেদন করতে পারো। অন স্ক্রিন প্রত্যেকের বোঝা আছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।